উমরের শাসন আমলে আল্লাহ তাআলার ভয় কতটুকু নিজের ভিতরে থাকতে হবে এটা বোঝার জন্য একটা ঘটনা বলি উমরের। হযরত উমর ওনার শাসন আমলে উনি রাষ্ট্রীয় হিসাব করতেন। রাত্রে নিশীতে অর্ধেক রাইতে রাষ্ট্রীয় হিসাব করতেন। দিনের বেলা রাষ্ট্রীয় বিভিন্ন কাজের কারণে উনি রাতে ঠান্ডা মাথায় রাত্রে সারাদিনের হিসাব রাষ্ট্রীয় হিসাব নিকাশ উনি করতেন। একদিন রাত্রে হিসাব করতেছেন হযরত উমর। রাত্র গভীরে কিছুক্ষণ পরে দেখলেন দরজার মধ্যে এসে কে যেন একজন সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া উমর। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের উত্তর নিয়েছেন। সালামের উত্তর নেওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী উমর বলেন যে কে বলছেন? বাহির থেকে বলেন আমি হলাম হযরত আলী। ভাই ওমর, আমি আলী আপনার কাছে সাক্ষাৎ করতে এসেছি। সুবহানাল্লাহ বলবেন না? হযরত উমর আর হযরত আলী তারা কি সাধারণ মানুষ ছিলেন? কথা কয় না। সাধারণ মানুষ ছিলেন? উমররে কে জানে ডরাইতো? কথা কয় না। শয়তান ডরাইতে কি ডরাইতো না? হাদিসে পাকের মধ্যে আছে হযরত উমর যেই রাস্তা দিয়ে হাঁটতেন ওই রাস্তা দিয়ে শয়তান ভুলেও যাইত না। সুবহানাল্লাহ বলবেন না? উমর ইসলাম গ্রহণ করার পরে আল্লাহর হাবিবকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন আর গোপনে কোনো নামাজ চলবে না। সুবহানাল্লাহ কইতেন না? এই উমরের ঘটনা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা লাগবে। উমরের শান বলতে গেলে সাধারণ কোনো সাহাবী ছিলেন না হযরত উমর। জালালি মেজাজের একজন সাহাবী ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যখন হযরত উমর ইসলাম গ্রহণ করলেন, কালেমা পড়ে মুসলমান হলেন, তারপরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে এখন মুসলমান হইলাম, এই ইসলাম ধর্ম সত্য কি সত্য না? আল্লাহর হাবিব বলে, অবশ্যই সত্য। উমর বলে, তো যে নবী, ইসলাম ধর্ম যদি সত্য হয়ে থাকে, আপনি যদি আল্লাহর রাসূল সত্য হয়ে থাকেন, তাহলে এখন থেকে আর গোপনে কোনো নামাজ চলবে না। সুবহানাল্লাহ বলবেন না? কারণ ইসলামের শুরুর দিক থেকে সাহাবীর সংখ্যা একেবারে কম ছিল। কিছু কিছু বর্ণনায় আসছে উমর যখন ইসলাম গ্রহণ করে তখন সাহাবীর সংখ্যা ছিল মাত্র 13 জন। 13 জনের সংখ্যা কি বেশি না কম? উমর ইসলাম গ্রহণ করার পর উমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি উমর যেহেতু আল্লাহ আমাকে কবুল করেছে, আমি যখন মুসলমান হয়েছি, এখন থেকে আর গোপনে কোনো নামাজ চলবে না, এখন থেকে ওপেনলি আজান হবে, ওপেনলি নামাজ হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হযরত উমর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মক্কায় গিয়ে বর্জকণ্ঠে আওয়াজ দিয়ে বলতেছে, আজকে থেকে এ মক্কায় প্রকাশ্যে আজান হবে, নামাজ হবে। আমার এই ঘোষণার বিরুদ্ধে যদি কোনো মারফুত থাকে তাহলে আমার সামনে আইও। সুবহানাল্লাহ কইতেন না? কেউ যদি বউরে বিধবা বানাইতে চাও, সন্তানরে এতিম বানাইতে চাও, নিজে যদি জাহান্নামে যাইতে চাও, এমন কোনো মারফুত থাকলে আমার সামনে আসো, তোমার সাথে খেলা হবে। কথা কয় না? আল্লাহু আকবার। উমরের গর্জন উঠিয়া, এই গর্জনের পরে আবু জাহেল বাঘের মতো বাড়ি হয়েছে ঘরের থেকে। কেড়ে রে? নামাজ বলে প্রকাশ্যে হইবা, আজানও বলে হবে। আবু জাহেল ঘর থেকে বাড়ি হয়েছে কি হইয়া? বাঘের মতো। আইয়া যেমন দেখছে হযরত উমর বিলের মতো আবার ঘরে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? যে লোক এই ঘোষণা দিছে, এই লোকের সামনে দাঁড়ায় কথা বলার মতো কি নাই? হিম্মত নাই। আল্লাহু আকবার। আবু জাহেল যখন বাঘের বাচ্চার মতো বাইরে হইয়া যেমন দেখছে সামনে সিংহ দাঁড়ায় রইছে, আস্তে করে বিলের মতো ঘরে গেছে। আর কোনো কথা চলতো না। সুবহানাল্লাহ বলবেন না? যে উমরের কথায় অনুযায়ী, উমরের কথা অনুযায়ী আল্লাহ তাআলা কোরআনে অসংখ্য আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ বলবেন না? উমরের কথার উপরে সমর্থন করে আল্লাহ তাআলা অসংখ্য কোরআনের আয়াত নাজিল করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক মুনাফিকের জানাজা পড়তেছিলেন, পড়তে যাবেন।
এই অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উমর বাধা দিতেছে, ইয়া রাসূলুল্লাহ, সে ছিল মুনাফিক, সারা জীবন মুনাফিকি করে গেছে। আপনার সামনে কইছে একটা, পিছনে কইছে কি আর একটা। এটা মুনাফিকের লক্ষণ। মুনাফিক আমাদের সমাজে কম না বেশি? কথা কয় না, কথা কইয়েন কম না বেশি? ইসলামের শুরুর দিক থেকে এখন পর্যন্ত কাফেররা যতটুকু ক্ষতি ইসলামের না করছে, তার চেয়ে 6 গুণ বেশি ক্ষতি করছে নামদারি মুনাফিকরা। ঠিক কিনা? মুনাফিকরা ইসলামের যে পরিমাণ ক্ষতি করছে এটা বলা সম্ভব না। এত পরিমাণে ক্ষতি নামদারি মুসলমান মুনাফিক ইসলামের ক্ষতি করেছে। ঠিক কিনা? এখন আল্লাহর হাবিব বলে, উমর, আমি নবী যখন এসেই পড়েছি, আমি জানাজা পড়বই, আমি জানাজা পড়বই। সাথে সাথে নবীজিকে বারবার বাধা দেওয়ার পরেও নবীজি যখন জানাজা চলেই যাবে, আল্লাহ তাআলা সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করে দিয়ে আল্লাহর হাবিবকে জিবরাইলের মাধ্যমে কানে কানে জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, উমর যেটা বলছে আপনি সেটার উপরে একমত হন। উমরের কথার উপরে আল্লাহ নিজে একমত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নিজে একমত যে আপনি এই সাহাবী, মুনাফিক সাহাবীর জানাজা পড়বেন না। সুবহানাল্লাহ বলবেন না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুনাফিকের জানাজা পড়ে নাই। উমরের কথা ছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি মুনাফিকের জানাজা পড়েন, আপনি রাসূল যারা জানাজা পড়বেন তার জন্য তো জান্নাত ওয়াজিব হয়ে যায়। এখন এই মুনাফিকি করে গেল সে হারা বছর, তার জানাজা যদি আপনি পড়ে তারা জান্নাতি বানাই দেন, বাইরে তো কইবা আমরাও মুনাফিকি করলে সমস্যা কি, রাসূল তো জানাজা পড়বই। ঠিক কিনা? উমরের ভাষ্য ছিল এটাই। এই উমরের ভাষ্যর উপরে আল্লাহ তাআলা একমত হয়ে জিবরাইলের মাধ্যমে জানায় দিলেন, ইয়া ওগো আল্লাহর হাবিব, আপনিও উমরের কথার উপরে একমত হয়ে যান, আল্লাহ নিজে একমত। সুবহানাল্লাহ। এই ছিলেন উমর। উমরের সংক্ষিপ্ত জীবনী বলি, উমরের সংক্ষিপ্ত জীবনী বলি এই জন্য, উমরের জীবনী অনেক বড়। উমরের শাসন আমলে বাঘ এবং ছাগল ভেড়া একসাথে পানি খাইত। কেউ কেউ ওর দিকে তাকানোর সময় পায় নাই ভয়ে। বাঘে ছাগলের ফারে আর সয়ে চাইব, এই সাহস বাঘের হয় নাই। কারণ খলিফাকে উমর, বাঘও ভয় পাইতো হযরত উমরকে। ওই উমর, আমি যে কথা বলতেছিলাম মনে আছে নি? যে কথা বলতেছিলাম, হযরত উমর রাষ্ট্রীয় হিসাব করতেছে। গভীর রাত্রে ঘরে তাশরিফ আনছেন কে? হযরত আলী। আলী আইসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো হযরত উমর, আমি আপনার কাছে এসেছি একটা পরামর্শের জন্য। উমর বলে, আলী, পরামর্শটা কি রাষ্ট্রীয় কোনো পরামর্শ, দেশের জন্য কোনো পরামর্শ না, তোমার ব্যক্তিগত পরামর্শ? আলী বলে, উমর, আমার পরামর্শটা হচ্ছে আমার ব্যক্তিগত একটি পরামর্শ, সাংসারিক একটা পরামর্শ। এই কথা বলার পরে হযরত উমর যে বাতি জ্বলতেছিল, আগুনের যে বাতি জ্বলতেছিল, এই বাতির সাথে সাথে ফু দিয়ে নিভিয়ে দিছে। সাথে সাথে কি করছে? ফু দিয়ে নিভিয়ে দিছে। ফু দিয়ে নিভিয়ে দেওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, উমর, আপনার কাহিনীটা তো আমি বুঝলাম না। আমি আসলাম আপনার সাথে পরামর্শ করার জন্য, আর আপনি ফু দিয়ে বাতিটা নিভিয়ে দিলেন, বুঝলাম না কাহিনী। বাতি বন্ধ করলে এমন কি আলো না অন্ধকার? কথা কানে, ঘরের মধ্যে বাতি না থাকলে আলো না অন্ধকার? তো উনি গেছে পরামর্শের জন্য, এখন উমর বাতি বন্ধ করেছে, এখন তো অন্ধকার। এটা মন খারাপ করার কথা না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আপনি কেন বাতি বন্ধ করে দিলেন, এটা তো বুঝলাম না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে হযরত উমর বলে, আলী, আমার যে বাতিটা জ্বলতেছিল, রাষ্ট্রীয় খরচে বাতিটা জ্বলতেছিল। আল্লাহু আকবার। ইমানদার কাকে বলে, আল্লাহর ভয় কাকে বলে, এটা বোঝানোর জন্য বলতেছি। বলতেছে, তোমার সাথে যে আমি কথা বলবো, তুমি তো রাষ্ট্রীয় কোনো কাজে আসো নাই, তুমি তো আসছো পারিবারিক কাজে। তোমার পারিবারিক পরামর্শ করবো, আমি রাষ্ট্রীয় বাতি জ্বালাই, আগুন জ্বালাইয়া আমি মালিকের কাছে কি জবাব দেব? আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর ভয় কাকে বলে বুঝছেন? আর আমাদের এখন বর্তমান বাংলাদেশের যা অবস্থা,
যে কইয়া লাভে নাই। উমরের শাসন আমলে উনি অর্ধ জাহানের বাদশাহ ছিল হযরত উমর। ওই উমর সেরেগের বাতি জ্বলবো, এটা কিছুক্ষণ ব্যক্তিগত কাজে জ্বললে আল্লাহর কাছে কি জবাব দিবে, ওই টেনশনে বাতি বন্ধ। কথা কয় না, ঠিক কিনা? আর আমাদের এখন প্রধানমন্ত্রীর থেকে শুরু করে একবারে গ্রামের শহীদের পর্যন্ত উপায় নাই, যে দায়িত্ব পালন করেও আছে না নাই, খাইতে 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 পারে না, দেশটা শুদ্ধ খাইলা, ঠিক কিনা? বাটফারি কম না বেশি? বাটফারি শেষ নাই। তার কারণ হচ্ছে আল্লাহর ভয় না থাকার কারণেই যত বাটফারি সিটারি করা সম্ভব, ঠিক কিনা? আল্লাহর হযরত উমরের মতো যদি ভয় নিয়া আমাদের নেতারা সমাজ চালাইতো, রাষ্ট্র চালাইতো, দেশ সোনার দেশ হয়ে যেত, ঠিক কিনা? দেশকে আল্লাহ তাআলা একেবারে সাফল্যের সর্ব শীর্ষে পৌঁছাই দিত যদি কোরআন অনুযায়ী দেশ চালাইতো। আমাদের নেতারা যদি খাঁটি হয়ে যেত, ইমানদার হয়ে যেত, তাহলে আমাদের দেশের মধ্যে শান্তি আল্লাহ তাআলা দিতেন কি দিতেন না? আজকে অশান্তির শেষ নাই, একটার পর একটা অশান্তি। কারে মাইরে কে নেতা হইতে পারবো, কারে মাইরে কে এমপি হইতে পারবো, এই টেনশন আছে না নাই? এই নোংরা রাজনীতি আজকে দেখলে, ফেসবুক ইউটিউব দেখলে বিভিন্ন খবর, অমুক দিন অমুকরে মাইরা লাইছে, অমুক দিন অমুকরে মাইরা লাইছে, এই যে খবর, এগুলা দেখতে দেখতে আর ভালো লাগে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের দেশকে হেফাজত করুক, সকলে পড়ি আমিন। এ ওলি আল্লাহর বাংলাদেশকে আল্লাহ তাআলা কি করুক? হেফাজত করুক, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।